দুনিয়াতে আমরা মনে করি অনেক টাকা হইলে, অনেক সম্পদ হইলে আমি খুব সুখী, আমি খুব শান্তিতে আছি। ভুল ধারণা। মনে রাখবেন, সুখে শান্তিতে থাকার জন্য লক্ষ কোটি টাকার পাহাড়ের দরকার নাই। আপনি হালাল ভাবে যদি, সামান্য টাকাও যদি হয়, হালাল ভাবে যদি আপনি হালাল ভাবে চলতে পারেন, আপনার ফ্যামিলিকে সঠিক পথে রাখতে পারেন, আল্লাহর হুকুম মানতে পারেন, মানুষের কল্যাণ করে দিতে পারেন, তাহলে আপনি শান্তি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি সুখী। সুখী মানুষ হতে হলে এত পেরেশানি দরকার নাই। আমাদের বর্তমান অবস্থাটা কি জানেন? আমাদের যা আছে আরো চাই, আরো চাই, আরো লাগবে। আমাদের তৃপ্তি আর শেষ হয় না, আমাদের হতাশা ঘুরায় না। প্রয়োজনের ব্যতীত যারা আশা করে তারা কখনো ইমানদার হতে পারে না। মনে রাখবেন, আমার আপনার প্রয়োজনীয় যা দরকার এগুলো যদি আমার আল্লাহ দান করে, আলহামদুলিল্লাহ। মুনাজাতের সময় সব সময় দোয়া করবেন, আল্লাহ আমার যা প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে এটা দাও, আল্লাহ আমাকে হালাল রিজিক দাও। আর হালাল ভাবে যারা জীবিকা নির্বাহ করে তারা কিন্তু দেখবেন কোটি কোটি টাকা সম্পদ বানাইতে পারে না, পারবেও না। কথা বলেন ঠিক না? এটা একটা আল্লাহর গুণ আছে। আমি হালাল ভাবে যদি আমাদের যে পূর্ব বাপদাদারা মানে সয় সম্পত্তি না রেখা যায়, আপনি নিজে চেষ্টা করে হালাল ভাবে আপনি কোটি কোটি ব্যাংক ব্যালেন্স করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি খুব ভালো পজিশনে থাকেন, আপনি দুনিয়াতে চলার মতন, আপনার স্বাচ্ছন্দ্যবোধ চলার মতন আপনার অবস্থা থাকবে, কিন্তু এই জন্য কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আপনার থাকবে না। কারণ কি জানেন? টাকা যত বেশি আপনার হিসাব তত বেশি। ঠিক না বলেন? আর ইমানদার মুমিন মুসলমানদের বৈশিষ্ট্য হচ্ছে তারা এত বেশি টাকা আশা করে না। তারা আল্লাহর কাছে আশা করে, আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ তুমি আমার এটা দাও, আল্লাহ আমি অসুস্থ আছি, আল্লাহ আমাকে ভালো করে দাও, আল্লাহ আমার সামর্থ্য নাই, বড় বড় অসুখ বিসুখ আমাকে দিও না, আল্লাহ আমার একটা থাকার মতন একটা ছোট্ট একটা ঘর দরকার, আল্লাহ ঘরের ব্যবস্থা করে দাও। এরকম তারা আশা করবে। আল্লাহ সংসার চলতেছে না, একটু কষ্ট হইতেছে, আল্লাহ আমার সংসারটা যেন একটু শান্তি পাই, খুব ভালোভাবে চলতে পারে, মোটামুটি ভাবে সংসারটা চলতে পারে, আল্লাহ সেরকম তৌফিক আমাকে দাও, এরকম আশা করবে। ঠিক না বলেন? এরকম আশা করবে। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই কিনা বলেন? জান্নাতে যেতে চান তো আপনারা? চাই না? চাই। মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। তাহলে জান্নাতে যেতে চাই, এই কথাটা মনে প্রাণে আমাদের অন্তরে ধারণ করে আমাদের ব্রেইনে ঢুকাতে হবে। মনে রাখবেন, আমরা চাইলেই আল্লাহর হুকুম মানতে পারি, চাইলেই আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, ইচ্ছা করলেই পারি। পারি না বলেন? ফজরের নামাজ আমরা ত্যাগ করি। আচ্ছা, আপনারা বলেন তো, কেউ বিদেশ যাবে, তার ফ্লাইট ভোর 4টা বাজে, তার ফ্লাইট ভোর 4টা বাজে, আপনি বলেন তো ওই ব্যক্তিটাকে ওদিন ঘুমাবে? আর যদি ঘুমায়, সে অ্যালার্ম দেওয়া রাখবে। কমপক্ষে যদি এয়ারপোর্ট কাছে হয় 1 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা আগে সে অ্যালার্ম দেওয়া রাখবে। ঠিক না বলেন? কারণ তার ফ্লাইট মিস হবে। তাহলে ইভেন কি রাতের বেলা যদি আপনার আত্মীয় স্বজন মারা যায়, এদিন কি আর ঘুম হয়? বলেন, সেদিন আর আপনার চোখে ঘুম আসবে? রাতের বেলায় মধ্যরাতে আপনার বাবা মা বা আপনার ছেলে সন্তান কেউ মারা গেল, এদিন কি আপনি ঘুমাতে পারবেন? পারবেন না। তাহলে আমরা কেমন হইলাম? কি এমন আমাদের মধ্যে আসলো যে শয়তানের কাছে আমরা হার মানি, পরাজিত হই? ঘুম আসলেই আমি যদি টেন্ডেন্সি রাখি যে না, আমাকে ফজর সময় উঠতেই হবে, আমি ফজর নামাজ করবো, প্রয়োজন ফজর নামাজ পড়ে তো আবার ঘুমাবো। আপনার ঘুম প্রয়োজন শেষ হয় নাই, আপনার ঘুম আরো বাকি আছে। আপনি ফজর নামাজ পড়ে আবার ঘুমান, অসুবিধা নাই, কিন্তু সেই ইচ্ছাটাই আমরা করি না, করতে পারি না। আমরা জান্নাতে আশা কিভাবে করবো? সম্মানিত হাজিরিন, এজন্য মনে রাখবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য পেরেশানি করবেন। আপনি বুকার স্বর্গে বাস করতেছেন, আপনি বুকার মধ্যে বাস করতেছেন। আপনি এটা জানেন যে মরলে আপনি একাই কবরে যাবেন, আপনার পাশে আপনার স্ত্রী যাবে না, আপনার সন্তান, ছেলে সন্তান কেউ যাবে না, আপনার বন্ধু বান্ধব কেউ যাবে না। এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। আজকে যে বন্ধুদের সাথে আড্ডা মেরে আপনি নামাজ ত্যাগ করতেছেন, নামাজ কাজা করতেছেন, এই বন্ধু বান্ধবরা কিন্তু মরলে আপনার কবরের পাশে যায় কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক না? হয়তো জানাজা শরীক হইতে পারে, বন্ধু মানুষ মারা গেছে, জানাজা শরীক হবে, এই জানাজা শরীক হওয়া পর্যন্ত শেষ। তারপরে আপনার একনিষ্ঠ নিকট আত্মীয় ছাড়া আপনার কবরের পাশে কেউ যাবে না। আর এখন তো বর্তমানে নিকট আত্মীয়রাও কবরে যায় না, আছে না বলেন? আছে না? অনেক সন্তানরা আছে, বাপ মরে গেছে, গ্রামে কবর দেওয়া আছে, বছরের পর বছর পড়েই রয়েছে, কবরে কি হাল অবস্থা আছে খবরও লয় না। এরকম আছে না বলেন? আছে। আবার এমনও সন্তান আছে প্রত্যেক সপ্তাহে তার বাপ মার কবর পাশে যায়, গিয়া বাপ মা